শক্ত করে ধরো, হাত ছেড়ো না। আরিয়া, আরিয়া সাবধানে হাতটা ধরে ওঠার চেষ্টা করো, সাবধানে। কেশব, কেশব তোল ওকে, সাবধানে। মা তুমি যাও, নাহলে তুমি পড়ে যাবে। আমার কিচ্ছু হবে না কেশব, তুই ওর হাতটা সাবধানে ধর আর আমাকে ধর, ওকে সাবধানে তোল, আস্তে আস্তে। হেল্প করো না প্লিজ প্লিজ প্লিজ, দেখো তোমরা একটু যাও না প্লিজ, কেউ যাও প্লিজ, কেউ যাও। সাজ, এখন কাউকে ডাকতেই আসে না, কাউকে ডাকলে সবাই কেস খাবো, সব থেকে বেশি কেস খাবি তুই এই ছাদে আসার জন্য। আরে তুই বুঝতে পারছিস না সাজ, ছাদে আসা অ্যালাউড নয়। প্রিন্সিপাল আসলে তোকে আগে কেস দেবে। আরে বাবা, সাসপেন্ড হওয়ার ভয়ে সবাই সবাই ওই তিনটা মানুষের মরতে দেবো, তাই তো? হ্যাঁ, মামনি তুমি কলেজে কি করে এলে? তুমি জানলে কি করে সাজ বিপদে আছে? আমি জানতে পারলাম কারণ তখন আমি ফোনে তোকে ওই কেশব, কেশব। সাজের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি কলেজে আসছি। হোল্ড অন ঋষি। এ কি কেশব, কি বললো কেশব এগুলো? সাজের কিছু হবে না মানে? ঋষি ওকে ফোনে এমন কি বললো যে এইভাবে ও ছুটে বেরিয়ে চলে গেল? আবার কলেজে কোনো গন্ডগোল হলো না তো? আমার মন বলছিল কিছু একটা বিপদ হয়েছে, তাই জন্যেই আমি একেবারে ছুটে চলে এলাম কলেজে। মামনি, তুমি আমার জন্য কেন এই রিস্কটা নিতে গেছিলে বলো তো? আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত। আমার কিছু হয়নি সাজ, আমি ঠিক আছি, তুই শান্ত হ। এক সেকেন্ড, তোমার তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? নো, আই এম ফাইন। তোমাকে আর কতবার কিভাবে বললে তুমি বুঝবে বলো তো যে সাজকে এইভাবে আর হ্যারাস করো না? কেন বারবার সাজকে এভাবে যেখানে সেখানে বুলি করছো তুমি? আর তুমি কি এটুকু বুঝতে পারছো না যেতে সাজ আর বাদ বাকি জুনিয়রদের উপর কতটা প্রেশার পড়ছে? আর তোমাদেরকে বলি, বারবার দেখছো এরকম ঘটনা ঘটছে, তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? মজা দেখো? এখানে কি কোনো তামাশা হচ্ছিল যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবে? আজকে যদি ওদের কিছু হয়ে যেত, ওদের কোনো বিপদ হয়ে যেত, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তোমরা সবাই নিজেদেরকে ক্ষমা করতে পারতে তো তখন? আর সাজ, আমি কি তোকে এতটা দুর্বল করে বড় করেছি যে তুই নিজের কান্না, নিজের দুঃখ সবকিছু লুকোতে একেবারে ছুটে ছাদে চলে এলি? ও মামনি, তুমি জানো না ওরা আমার সাথে কি করেছে? তুমি জানো তোমার আর আমার একটা ছবি নিয়ে ওরা এই আইডিয়া কি আছে ওই ছবিটাতে? তুই আমার কোলে, এটাই তো তো সন্তান মায়ের কোলে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আমার তো মনে হয় যেসব সন্তানেরা মায়ের কোলে, মায়ের ছায়ায়, মায়ের আশীর্বাদে বড় হয় তারা খুব ভাগ্যবতী হয়। বরং আফসোস তো তাদের করা উচিত যে কখনো মায়ের স্নেহ ভালোবাসা পায়নি।
যে সমস্ত মানুষ মায়ের স্নেহ ভালোবাসা এই সব কিছু থেকে বঞ্চিত থাকে, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে, তাদের মধ্যে মায়া, দয়া, সহানুভূতি, একজন মানুষকে মানুষ হিসেবে দেখার শুভবুদ্ধি থাকে না সাজ। সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে রাগ নয়, বরং তাদের প্রতি তোর দয়া হওয়া উচিত যে পৃথিবীর এত বড় একটা সম্পদ মায়ের ভালোবাসা থেকেই তারা বঞ্চিত। এবার তুমি বুঝতে পারছো তো আরিয়া, আমার মা ঠিক কতটা ভালো মানুষ। এত কিছুর পরও তোমাকে সেভ করে যাচ্ছে, তোমাকে কলেজ থেকে রাস্ট্রিগেট না করে এখনো ভালো বুদ্ধি দিয়ে যাচ্ছে। বাট রিমেম্বার দ্যাট, আমি সাজে দাদা তো আমার অতটা পেশেন্স নেই। আমার বোনের চোখের জল আমি সহ্য করতে পারি না আরিয়া, কথাটা মাথায় রেখো। আমি এতটা ভালো মানুষ নই যে এতটা হিউমিলিয়েশনের পরেও আমি তোমাকে স্পেয়ার করব। বাট স্টিল আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করেছো, ওকে বুলি করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখো। তোমার বোনের মুখ নেই, নিজেকে বাঁচাবার ক্ষমতা নেই, সেই কারণে পুরো বাড়িকে নিয়ে এসেছে কলেজে ওকে দেখে রাখার জন্য। আমি তো বুঝতে পারি না ওকে নিয়ে এত চিন্তা কিসের তোমাদের, এত আতুপুতু কেন? কলেজে এসে তো যে যার ফাইট নিজেই লড়ে, কই আমার জন্য তো কোনো মা দাদা আসছে না ফাইটটা লড়ে দিতে। আমি একাই কাফি, নিজের ফাইট নিজেই লড়ে নিতে পারি। তাই ফালতু হুমকিগুলো আমাকে না দিয়ে না, নিজের বোনের জন্য অন্য কলেজ খুঁজে নাও বা বোনকে তুলে মুড়িয়ে বাড়িতেই রেখে দাও। এইটুকুতে যে মেয়ে ভেঙে পড়ে তার কপালে বিশাল দুঃখ আছে। এরকম রাফ অ্যান্ড টাফ ওয়ার্ল্ডে তার সার্ভাইভ করার কোনো যোগ্যতাই নেই। দেখলে তো মা, কতটা অসভ্য এই মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সাজকে হিউমিলেট করে যাচ্ছে। ভালো করে বুঝতে পারছি যে আমাদের অবসরেও ঠিক কি কি করে সাজের সঙ্গে। বুঝতে যখন পেরেছো তখন একটা কাজ করো না, বডিগার্ডের মতন ওর আশেপাশে ঘুরে বেড়াও, দেখি কতটা প্রোটেক্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার আমিও দেখবো তোমাকে কে প্রোটেক্ট করে। সাজ চল আমার সঙ্গে, আমি আজকে এই মেয়েটাকে এই কলেজ থেকে রাস্ট্রিগেট করাবো। সাজ চল আমার সঙ্গে। দাঁড়া কেশব, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। বাট মা, সাজের অলরেডি চোট লেগেছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যা। আরিয়ারও কোথাও লেগেছে কিনা দেখ, ওকেও পারলে নিয়ে যা। কিচ্ছু লাগবে না, এই সিম্পাথির নাটক না আমাকে দেখাতে আসবেন না, বলে দিচ্ছি। এটাকে সিম্পাথি বলে না, দুশ্চিন্তা বলে। দিন দিন তুমি যা যা করে বেড়াচ্ছ, ভবিষ্যতে তোমার হাতে যদি কোনো বড় সর্বনাশ হয় তাহলে তোমায় কিন্তু কেউ বাঁচাতে আসবে না। সেই দিনটার কথা ভেবেই এবার আমার সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। নিজেকে বাঁচাতে না আমি একাই কাফি। একেবারে বিগড়ে গেছে মা। সেই জন্যই ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কে জানে, কেউ যদি শক্ত হাতে ওর হাল না ধরে, ওর মতো একটা ব্রাইট মেয়ে হয়তো কোনো অন্ধকারে একেবারে তলিয়ে যাবে। তুই ঠিক আছিস তো? আর ঠিক আছি আমি। কি হবে, আমার কিছু হয়নি। তখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল না, আমরা এত পাজলড হয়ে গেছিলাম, না হলে তোকে বাঁচাতে আমরা যেতাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। আমার সব ডিসকাস করতে ভালো লাগছে না, জাস্ট লেট মি গো। আমি বাড়ি গিয়ে শুধু ঘুমোতে চাই, ব্যাস। আরিয়া, আমাদের ফার্স্ট ব্যাচের কোনো একটা মেয়েকে অন্য কলেজের সিনিয়র ছেলেরা হ্যারাস করছে। হোয়াট? হ্যারাস করছে? কোথায় ছেলেগুলো? এখন কোথায় সেটা জানি না, কিন্তু আমি শুনেছি সন্ধ্যেবেলা কোনো একটা রেস্টুরেন্টে ওদের যাওয়ার কথা। তোরা খোঁজ লাগা কোন রেস্টুরেন্ট, বাকিটা আমি দেখছি। ওকে বেবস। আমাদের কলেজের মেয়েকে হ্যারাস করবে?